জিজ্ঞেস করে ভালো নাম রাখতে হবে, প্রথম অধিকার সন্তানের। 2 নম্বর অধিকার হচ্ছে অনেক মা ভিন্ন ভিন্ন কারণে, অনেক মা আছে যারা ইচ্ছাকৃত সন্তানকে দুধ পান করায় না। আছে না না? কথা বলেন আছে না না? কেন খাওয়ায় না? এটা অনেক প্রশ্ন, অনেক কথা আছে, এত নিচে আমি নামতে পারবো না। তবে জেনে রাখুন মায়েরা, আপনি সব দিন মৃত্যুর আগ পর্যন্ত শরীর হৃষ্টপুষ্ট থাকবে না। একদিন আপনাকে জড়সড় হতে হবে, ঠিক না ঠিক? জোরে বলো। একদিন তোমাকে দুর্বল হয়ে যেতে হবে, হাড্ডি থেকে চামড়া সরে যাবে, ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়ের পেট থেকে শুরু করে দুনিয়াতে আসা পর্যন্ত আল্লাহ পাক বললেন 30 শাহরা, 24 মাস আর পেটে থেকে যোগ করে 30 মাস দুধ পান করবে। এটা হচ্ছে সন্তানের হক, ঠিক না ঠিক? ইচ্ছাকৃত কোনো মা যদি হক নষ্ট করে খাবার তৈরি করে দিবা, যে কোনো কৌশলে এই স্ত্রীটা শুধু এতটুকু জানবে মেহমানটা কোন পক্ষে, মানে আমার বাপমার পক্ষে না তোমার বাপমার পক্ষে। যদি স্বামীর বাপমার পক্ষে যায়, তোমার জানো নাই, তুমি জানো না যেমন মাথা ব্যথা, তুমি জানো না যেমন মাথা ব্যথা, ব্যথা বেড়ে ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি। বাবুটাই গাইছে কে মানুষ? ওই স্ত্রী জান্নাতি যে স্ত্রী স্বামীর পক্ষের লোকদেরকে মেহমানদারি করে স্বামীকে খুশি করার জন্য। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, ওই স্ত্রী জাহান্নামী যে স্ত্রী বর পক্ষের স্বামীর পক্ষের লোক দেখলে গা জ্বলে যায়, গা জ্বলে জ্বলে যায়। আমার বাপ মা আসলো ভালো খাবার দিবা না, আমার বাপ মা আসলো পচা খাবার দিবা, আমার মন শান্তি হবে? কথা বলে না, ভালো খাবার দিবা। ওই স্ত্রীরা স্বামীর পক্ষের লোককে বেশি করে খাবার দিবা, বেশি করে সন্তুষ্ট করবে, তোমার স্বামীকে জান্নাত যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বড় বঞ্চিত করলেন না, মন খারাপ করলেন না। জুনায়দকে ভিতরে নিলেন, আর ভিতরে নেওয়ার পরে বিছানার বাম দিকে ঘুমাতে বললেন, রাসূল ডান দিকে ঘুমালেন। কিন্তু দীর্ঘ রাত হয়ে যাচ্ছে, জুনায়দ কিন্তু ঘুমায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে আপনি এখানে একটা ট্রাই করবেন, পরীক্ষা করার একটা জায়গা আছে। যে কোনো কারণে হঠাৎ করে যে কোনো কারণে স্বামী হিসেবে আপনার বাড়িতে ঢোকা একটা দেরি হয়ে গেছে। অনেক স্ত্রী আছে খুব রাগা, জেদালা, বুঝে না ভাষা? বুঝে জেদি জেদি। হ্যাঁ, এত দেরি করছো, ঠান্ডার দিকে বসে থাকবে তোমার জন্য দরজা খুলবো না। কেউ যদি বাড়ি থাকে ওকে বলে দিবে দরজা তুই খুলিস, আমি ঘুমিয়ে পড়তাম। আসলে কিন্তু অরিজিনাল ঘুমাই নাই, ভান করে আছে। এখন ভান করে আছে না ঘুমিয়ে যে পরীক্ষা করবা কি দিয়া
এটা আমার কথা না, কিছুক্ষণ পরে দেখবেন রসুলের রিপোর্ট আছে এখানে। রসুল বলছেন তার চোখের চেরাঙ্গন দূরে একটা আগুন অর্থাৎ চেরাগ যেটা বলে, বাতি যেটা বলে, এটা ধরবা। যদি মিথ্যা দিয়ে ঘুমাই তাহলে চোখ পিট পিট শুরু করবে। কথা কি বুঝেছে? চোখটা কি করবে? পিট পিট করবে। আর যদি অরিজিনালি ঘুমিয়ে যায় তাহলে চোখটা খুলবে না সহজে, একবার খুললে একবারই খুলে যাবে এবং চোখের ভিতরটা লাল থাকবে। কথা বুঝেছ? মামুনরা দেখে ফেললো না কেন? মন্ত্র তো বুঝে ফেলবে। আল্লাহ নবী তৎক্ষণাৎ কি করলেন? জুনায়েদ কি সত্যিকারই ঘুমিয়েছে না ভান করে ঘুমিয়েছে জানার জন্য একটা বাতি চোখের সামনে দিলেন। চোখ পিট পিট শুরু করে দিল। রাসূল একটু মুচকি হাসলেন, বাম হাতটা তার মাথার নিচে দিয়া তাকে বসালেন আর বললেন, জুনায়েদ রে, আমি বুঝতে পেরেছি তুমি ক্ষুধার্ত। জুনায়েদ কোনো কথা বলে না। নবীজি বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি পানি ছাড়া কোনো খাবার নাই, কিন্তু একটা জিনিস আছে আমার খুব পছন্দনীয় একটা জিনিস, সেটা হলো ছাগলের দুধ। ছাগল বাঁধা আছে, তুমি যদি বলো তাহলে ছাগলের দুধ দোহান করে তোমাকে দিয়ে পারি। জুনায়েদ বলে, আমার আপত্তি নাই। সংক্ষেপে বলি, আমি বাইরে স্টেশন পর্যায় করে আল্লাহ নবী 7 মৌসুম দুধ দোহান করে দিলেন। জুনায়েদ খেয়ে ফেললো। এর পর্যায়ে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে পরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আচ্ছাদন করে নবী উঠুন, উঠুন। নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আলে বলা যারা আছে একটু খেয়াল করেন, এখানে আল্লাহ বললেন না যে তুমি উঠো এবং কোরআন তেলাওয়াত করো। এখানে কোরআন তেলাওয়াত করার আগের শব্দটা আছে নিসফাহু। নিসফাহু শব্দ কোথা থেকে আসছে? নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা, রাত্রের অর্ধেকটা অংশ পার হয়ে গেছে। ভালো করে বুঝেন, রাত্রের অর্ধেকটার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা আছে সেটা কিয়ামুল লাইল, যেটাকে তাহাজ্জুদ বলে। ঠিক না বেটি? 42 খানা তাফসীর আছে বাংলাদেশে, তার মধ্যে 12 খানা তাফসীর দেখার সুযোগ হয়েছে আমার এই শব্দটাকে নিয়ে। ওখানে কোরআন তেলাওয়াতের কথা নাই, ওখানে আছে কিয়ামুল লাইল। হে রাসূল তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করুন। আর নামাজ পড়বেন কোরআন দিয়া। নামাজ কি কোরআন ছাড়া হবে? আল্লাহ নবী উঠে পড়েছেন। উঠে পড়ার পরে তাহাজ্জুদে নামাজ পড়তে আরম্ভ করেছেন মসজিদ নববীর ভিতরে। এক পর্যায়ে জুনায়েদ জেগে গেছে, জাগার পরে খুঁজে বেড়ায়, এদিকে যাই নবীকে পাই না, সামনে পাই না, পিছনে পাই না, কোন জায়গায় পাই না। হঠাৎ করে দেখতেছেন আল্লাহ নবী যেখানে ঘুমিয়েছিলেন ডান হাতটা গালে দিয়া রাসূল ঘুমাতেন ডান কাঁধে। ডান কাঁধে ঘুমাতেন কেন? যতগুলি পার্টস আছে আমাদের শরীরের ভিতরে, পুরুষ মানুষেরা যদি ডান কাঁধ হয়ে ঘুমায় তাহলে ওই পার্টস গুলাতে হার্ট থেকে শুরু করে প্রত্যেকটা পার্টসের চাপ পড়বে না। কথা বলেন না কেন? এই জন্য রসুলের থিওরি সবচেয়ে বড় বিজ্ঞানী, ঠিক কিনা? বড় বৈজ্ঞানিক থিওরি রসুলের। আল্লাহ নবী এভাবে কাছে ঘুমিয়েছিলেন, ঘাড় বেয়ে ঘাম গুলি ছুঁয়ে ছুঁয়ে এই বিছানার আধার জায়গা ভিজে গিয়েছিল। জুনায়েদ এরকম করে হাত দিয়া নাকের মধ্যে দিল। জুনায়েদ অবাক হয়ে বলল, আল্লাহি, খোদার কসম, সৃষ্টির কসম, গড়ের কসম ইত্যাদি এগুলি পরে আর বারবার বলে। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান জুনায়েদ। বিভিন্ন রাস্তে গেলাম, অনেক দামি দামি সেট স্প্রে আমি ব্যবহার করলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলছে, মুসলমানের নেতা তাতে ঘাম ছুঁয়েছে পড়েছে। গোটা পৃথিবীতে এত সুন্দর সুগন্ধি, ভালো সুগন্ধি পৃথিবীতে আর হতে পারে না। একটা বার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে হাতে নিয়ে ডানে যায়, বামে যায়, পিছনে যায়, সেন্টার পাই না। এক পর্যায়ে চলে গেলেন, দেখলেন মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় আল্লাহর নবী। এক্সেপশনাল একটা কথা, আল্লাহর নবী রাত্রিবেলা নবুয়তের পরের হিসাব
নবুয়তের পরের ঘোষণা। আল্লাহ নবী রাত্রিবেলা সামনে যেমন দেখতে পেতেন, পিছনের তার চাইতে আরো অধিক পরিমাণে দেখতে পেতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারে, মাওলানা আব্দুল বাসির সাহেব, রাসূলের পিছনে চোখ ছিল নাকি? না, চোখ ছিল না, কিন্তু নবুয়তের সিল মোহরটা রাসূলের পিঠের জায়গায়, স্পাইনাল কর্ড পিছনের জায়গায় দেওয়া হয়েছিল। এই জন্য চোখের সামনে দিয়ে যেমন রাত্রিবেলা দেখতে পেতেন, এর চেয়ে হাজার গুণ বেশি নবুয়তের সিল মোহর দিয়ে তিনি রাত্রিবেলায় দেখতে পেতেন। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল নামাজে দাঁড়ায় চোখ দিয়া দেখতেছেন, জুনাইদ পায়চারি করে রাসূল নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করে দিয়ে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে বলেন, জুনাইদ রে, তোমার তো বিশ্রাম করার কথা ছিল, পেরেশান হওয়ার তো কথা ছিল না, কি জন্য তুমি বিছানার ঘুম ছেড়ে দিয়েছো? জুনাইদ চট করে জোহার করে বলতেছে, নেতাজি, ও মুসলমানের নেতা। রাসূল একটু তখন মন খারাপ করে বললেন, আমি শুধু মুসলমানের নেতা না, যতগুলি নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন গোত্রভিত্তিক এলাকার জন্য নেতা, কিন্তু আমার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। খুব কষ্ট হচ্ছে আপনাদের? হে রাসূল, আপনি বলে দিন, নট অনলি মুসলমান, মুসলিম, শুধু মুসলমানের জন্য তোমাদের রাসূল বানাই নাই, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। গোটা পৃথিবী, তাম পৃথিবীর সমগ্র মানুষের জন্য আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ, আমি তোমার নেতা। জুনাইদ খুব খুশি হয়ে গেল, কিন্তু জোরাত করে আছে, হে নেতা, আপনি আমারে মাফ করে দেন। কারণ হলো অতিরিক্ত খাবারের কারণে হতে পারে। ঘুমের বেলায়, ঘুম মানে অর্ধেক মৃত্যু। আমি যখন ঘুমিয়েছিলাম, এই অবস্থাতে আমার পেশাব হয়ে গেছে, কোনো কোনো বর্ণনায় পায়খানা হয়ে গেছে। এত দামি বিছানা, পেশাব করে নষ্ট করে ফেলেছি, আমি প্রাপ্তি, আমাকে মাফ করে দেয়। নবীজি তৎক্ষণাৎ তার হাতখানা নিজের হাত দিয়ে নামায় দিয়া নবীজি নিজেই জোড়হাত করলেন। আল্লাহর নবী গভীর রজনীতে জুনাইদের সামনে জোড়হাত করে বলতেছে, জুনাইদ রে, উল্টা ক্ষমা চেও না, উল্টা ক্ষমা চেও না। আমি তোমাকে, ঘুম মানে অর্ধেক মৃত্যু, ঘুম মানে অর্ধেক মৃত্যু, এমন অবস্থায় তোমার পেশাব হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। যদি আমি সময় মতো তোমাকে যদি বিছানা পরিবর্তন করে দিতে পারতাম, আমি সময় মতো চেঞ্জ করে দিতে পারতাম, তোমার বিশ্রামে ব্যাঘাত ঘটতো না। আমি যে সময় মতো দিতে পারি নাই, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমি নবীর বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করিও না। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। জুনাইদ এই কথা শোনার পরে দুই কাঁধ হাত উঁচু করে দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলল, রব্বুল আলামিন, আমি বুঝে পেরেছি, হে রাসূল, আপনি সাধারণ মানুষ হতে পারেন না, সাধারণ মানুষের আচরণ এমন হতে পারে না। অপরাধ করলাম, আমি ক্ষমা চাইছেন আপনি, এটা কখনো হতে পারে না। আপনি যে বিশ্বনবী, এর কথা বুঝতে আমার আর কোনো সন্দেহ নাই, বাকি নাই। এই মুহূর্তে আমি ঘোষণা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? জোরে বলেন। আপনারা সন্তানের যখন নাম রাখবেন, এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম অধিকার তার হলো দুইটা। কয়টা? এক, পিতা মাতার কাছে দাবি তার অর্থবহ একটা নাম, যার অর্থ ভালো হয়। কোরআনে আছে বলে আপনি রাখতে পারবেন না। কেন পারবেন না? দলিল কি? يدا
বসে? এটা কি কোরআন না? এটা কোরআন। তাহলে এই আবু লাহাব না আপনি রাখবেন, আবু জাহেল আপনি রাখবেন না? রাখা যাবে না। কোরআনে থাকলে রাখা যাবে না। যারা তাহকিম বুঝেন, তারকিব বুঝেন, এরকম আলেম ওনাকে জিজ্ঞেস করে ভালো নাম রাখতে হবে। প্রথম অধিকার সন্তানের। 2 নম্বর অধিকার হচ্ছে অনেক মা ভিন্ন ভিন্ন কারণে, অনেক মা আছে যারা ইচ্ছাকৃত সন্তানকে দুধ পান করায় না। আছে না? না কথা বলে না? আছে না? না কেন খাওয়াই না? এটা অনেক প্রশ্ন, অনেক কথা আছে, এত নিচে আমি নামতে পারবো না। তবে জেনে রাখুন মায়েরা, আপনি সব দিন মৃত্যু আগ পর্যন্ত শরীর হৃষ্টপুষ্ট থাকবে না। একদিন আপনাকে জড়সড় হতে হবে, ঠিক না? ঠিক জোরে বলো। একদিন তোমাকে দুর্বল হয়ে যেতে হবে, হাড্ডি থেকে চামড়া সরে যাবে, ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়ের পেট থেকে শুরু করে দুনিয়াতে আসা পর্যন্ত আল্লাহ পাক বললেন 30 শাহরা, 24 মাস আর পেটে থেকে যোগ করে 30 মাস দুধ পান করবে। এটা হচ্ছে সন্তানের হক, ঠিক না? ঠিক। ইচ্ছাকৃত কোন মা যদি হক নষ্ট করে, আল্লাহ পাক কিয়ামতে তাকে মাফ করবে না। হক নষ্ট করে কাতারে মা দাঁড়িয়ে যাবে এবং মার বিরুদ্ধে সন্তান মামলা বের করবে, সেদিন আপনি বিপদে পড়ে যাবেন। অতএব কাজ করা যাবে। আল্লাহ নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ নাম রাখলেন। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্রে এমন, এই মুহূর্তে আপনি আমাকে রক্ষণ দেন, ছাড়েন। আমার বৃদ্ধ পিতা মাতা সহ আমার সন্তানদেরকে, স্ত্রীকে নিয়ে আসি আপনার কাছে কালমা পড়ার জন্য। আল্লাহ নবী কথা বলতে আছেন, দুইজনের মধ্যে কথা চলতে আছে। সঙ্গে সঙ্গে হযরত বেলাল ঘোষণা করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে ফজর আযান হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, নিজে ধন্য মনে করতেছি নিজেকে। এখন আমার আব্বা আম্মা, বৃদ্ধ পিতা মাতা এবং আমার সন্তান সন্ততিকে নিয়েছে কালমা পড়ে মুসলমান বানাই দেয়। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, কেউ যদি ফজরের আযানের আগে যদি ঈমান আনে, বুখারী শরীফ থেকে বলছি, বুখারী শরীফ সরাবল বাড়ির মধ্যে আছে, কেউ যদি ফজরের আযানের আগে যদি ঈমান আনে, কিছুক্ষণের মধ্যে যদি আযান হয়ে যায়, তাহলে তার দুনিয়ার আর কোনো কাজ হাতে থাকে না। প্রথম কাজ হচ্ছে ঈমান আনার পরে ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করা। জোহর আগে মানে না, জোহর আযান হয়ে গেল, প্রথম কাজ হচ্ছে জোহরে নামাজ আদায় করা, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আব্দুল্লাহ রে, নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ আদায় করতে হবে। আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের আহকাম মাহকাম জানি না, নামাজের সিস্টেম জানি না, কিয়ামতের ময়দানে জানি না বলে যে পার পাবে না মানুষ, এই দলিলটা এখানে হয়ে গেল। আব্দুল্লাহ বলতেছে, নামাজ পড়তে জানি না, আহকাম মাহকাম সূরা কিরাত জানি না। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন। আল্লাহ পাক পাঠিয়ে বলে পাঠালেন জিবরাইল রে, আমার নবীর কানে কানে গিয়ে বলো, ওয়ারকাউ মারাকিঈন। ওয়ারকাউ, দেখেন কি সুন্দর মালার মতো কথা। ওয়ারকাউ, তাদের সাথে গিয়ে রুকু করো, মার রাকিন, যারা রুকু করে। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে জোরে সুবহানাল্লাহ বলেন না। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তাদের সাথে গিয়ে সিজদা করো যারা আল্লাহ পাককে সিজদা করতে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবীর পিছনে আব্দুল্লাহ ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বলছি, ইয়া রাসূল, এবার আপনি ছাড়েন, আমাকে মুক্ত দেন, রক্ষক দেন। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ রে, আসো তোমাকে বুকে জড়িয়ে ধরি। আল্লাহ নবী তাকে জড়িয়ে ধরে বলতেছে, আব্দুল্লাহ, তোমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হেঁচকি তুলে তুলে কান্না আরম্ভ করলো। নবী জিজ্ঞেস করছেন, তুমি কাঁদো কেন? আমি নবী বললাম যে মাফ করে দিয়েছেন। আব্দুল্লাহ বলতেছে, আমার মন বলতেছে একটা গুনাহ আছে যেটা মাফ আল্লাহ করবে না। কি গুনাহ? ওটা মাফ করবে না।
ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নেতৃত্বে প্রত্যেকটা দিন আপনাকে 1000 বার করে খারাপ ভাষায় গালি দেওয়া হয়। আমার পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা দিন আপনাকে 1000 বার করে খারাপ ভাষায় গালি দেওয়া হয়। আল্লাহ তাআলা এই গুনাহ অন্তত মাফ করবেন না। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, তোমার পাটা যেমন আমার বাড়িতে প্রবেশ করেছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার এই গুনাহ মাফ করে দিয়েছে। আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আল্লাহ নবী এবার চলে গেলেন। 1 মশক দুধ গ্রহণ করলেন আর বললেন, আব্দুল্লাহ রে, পেটা পান করার পরে তুমি তোমার বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ পান করতে যাচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পান করবো। আল্লাহ নবী পান করতে যাচ্ছিল, আব্দুল্লাহ নবীজি হাত ধরে ফেললেন। হাত ধরে বলার পরে পরে বলতেছেন, আব্দুল্লাহ রে, কালকে ছিল তুই মুশরিক, মুশরিকদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু আজানের আগে যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি গিয়েছো, আল্লাহর প্রতি কি এনেছো? ইল্লাল্লাযীনা আমানু, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহ পাকের নাম না নিয়ে খাওয়াও যাবে না, পান করাও যাবে। আল্লাহ নবী এগুলো যেমন বললেন, আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আল্লাহর নাম নেওয়া লাগে সিস্টেমটা আমার জানা নাই। আব্দুল্লাহর সামনে আল্লাহ রাসূল বললেন, পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা পারবেন একবার জোরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহ বলে আব্দুল্লাহ যেমন পান করা শুরু করেছে, 1/3 ভাগের 1 ভাগ পান করতে পারে নাই। আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, কালকে 7 মশক দুধ পান করার পরে আমার পেটের পরিধি যা হয়েছিল, আজকে বিসমিল্লাহর বরকতে 1/3 ভাগের 1 ভাগ পান করতে পারে নাই, আমার পেটের হুবহু সেরকম পরিপূর্ণ হয়ে গেছে। আরেকটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা আসলেন, 120 জন মানুষ ইসলাম কবুল করেছে। কয়জন? জোরে বলেন, কয়জন? তাফসীরে পিজিলালিল কোরআনের মধ্যে থেকে বলছি, 120 জন ইসলাম কবুল করেছে। সিরিয়ালের যুবকেরা রয়েছে 22 জন। কয়জন? 22 জন যুবক ইসলাম কবুল করবে। তার মধ্যে উল্লেখযোগ্য একজন যুবক, তার নাম হলো আব্দুল উজ্জা। নামটা কি? আবার জোরে বলেন, আব্দুল উজ্জা। নিজের বাবা তারা ইন্তেকাল করেছে, মা অত্যন্ত গরিব মানুষ, বাড়ি ঘর নাই, বেঁচে থাকার মতো সেরকম ভালো কোনো জায়গা নাই, কিন্তু তার চরিত্র এমন ভালো, এত ভালো চরিত্রের মানুষ আব্দুল উজ্জা। হঠাৎ করে একদিন তার চাচার যত সম্পদ আব্দুল্লাহ নামে রেখে দিয়েছে, যত বাড়ি গাড়ি সব আব্দুল্লাহ নামে লেখা। এত বিশ্বস্ত সন্তান ভাতিজা আব্দুল্লাহ একদিন আব্দুল উজ্জাকে বলতেছে, চাচা যান, মক্কা থেকে মদিনায় যে লোকটা এসেছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা, আপনি বললেন এক ব্যাপারে কি জানেন? ওকে চিনেন আপনি? না তো আমি তাকে দেখেছি, চিনি, তার মুখে কয়েকদিন কথাও শুনেছি, দেখতেও যেমন, কথা গালাও তেমন সুন্দর। জোরে বলেন মারহাবা। আরেকটা বার জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এই দিন ফিরে চলে আসলেন। দ্বিতীয় দিন আবার গিয়ে বলতেছি, চাচা যান, ওই লোকটি আজকে অনেক দূরে আমাদের এলাকায় এসে গেছে এবং যে কথাগুলি শুনছে, কথাগুলি বলছে, পাগল পাড়া হয় সব শুনতেছে। চাচাজি, আপনি কি এটা করতে পারেন না? ওই লোকটাকে সুন্দর বললেন, লোকটাকে দেখতে ভালো বললেন, ভালো কথা বলেন, তাহলে ওই লোকটার প্রতি ঈমান আনলে, লোকটা আল্লাহর প্রতি ঈমান আনলে কেমন হয়? ইল্লাল্লাযিনা, ওই লোকটার প্রতি এবং তার আল্লাহর প্রতি ঈমান আনলে কেমন হয়? আব্দুল উজ্জা চাচা বলতেছে, আব্দুল উজ্জা, আরে একটা বার যদি তুই উচ্চারণ করিস, বড় মূল্য তোকে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা তখন আর এক মুহূর্ত দেরি না করে আব্দুল উজ্জা ঘোষণা করে দিল, মূল্য যখন দেওয়াই লাগবে, আর দেরি করার কোনো সুযোগ নাই। আপনার সামনে ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
যেটা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আব্দুল উজ্জা চলে যাচ্ছে। আব্দুল উজ্জাকে তার চাচা ডাকলো, আব্দুল উজ্জারে শোনো শোনো আমার কাছে, এই যে তুমি আল্লাহ আমার সম্পদ সব ফিরিয়ে দাও। আব্দুল উজ্জা বলতেছে, চাচা যান কালমা যেমন পড়েছি অটোমেটিক সিস্টেমে সব সম্পদ আপনার কাছে চলে গেছে, সবই চলে গেছে, একটাও নাই আমার কাছে। আব্দুল উজ্জারে যাও না তো কি চাচা, তোমার শরীরের মধ্যে যে জামাটা আছে এই জামাটা আমার টাকা কিনা, জামাটা দিয়ে যাও। সঙ্গে সঙ্গে জামাটা খুলে দিলেন। আব্দুল উজ্জা এবার বলতেছে, চাচা এবার যাই। আব্দুল উজ্জারে দাঁড়ান। আব্দুল উজ্জারে শুধু উপরের অংশের জামা না, পিছনে নিচের যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটা আমার টাকার লুঙ্গিটাও খুলে দে। 22 বছরের তাজা যুবক ঈমান আনার কারণে, ইসলামের মহব্বতের কারণে, নবীর মহব্বতের কারণে একটা মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে চাচার সামনে লুঙ্গিটাও খুলে দিল। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার এরকম লজ্জাস্থানটা হাত দিয়ে ঢেকে দিয়া মা 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 বলে চিৎকার করে। এক পর্যায়ে দেখলো মা একটা খুপড়ির ভিতরে একটা জড়সড় হয়ে কম্বলের একটা অর্ধেকটা নিচে দিয়েছে, অর্ধেকটা গায়ে দিয়ে শুয়ে আছে। আব্দুল উজ্জার চিৎকারে মা উঠে বলতেছে, ব্যাপার কি, কুলঙ্গ কেন, অবস্থা কেন তোর? না তো মা, যেই নবীর কথা বলতেছিলাম চাচাকে সেই কথা বলতেছিলাম, আর ওই নবীর মহব্বতে ইসলাম কবুল করেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা জান আমার সমস্ত কাপড় খুলে নিয়েছে, আমার সাথেও নিয়েছে, লুঙ্গিও নিয়েছে। আমার কাছে কি চাস? না তো আপনার মা, তোমার কাছে আমার দুটা জিনিস চাওয়া। এক নম্বর হলো নবীজি বলেছে মার অনুমতি নিবা, মার কাছ থেকে দোয়া নিবা, মুশরিকা যদি হয় তারপর মার কাছ থেকে দোয়া নিবা। 2 নম্বর হলো আমাকে যদি সম্ভব হয় উলঙ্গত্ব ঢাকার জন্য কোনো বস্ত্র যদি থাকে সেটা আমাকে উপকার করতে পারো মা। সঙ্গে সঙ্গে কম্বল খাঙ্গা 2 ভাগ করা হলো। এবার 2 ভাগের একটা অংশকে আর 1 ভাগ করা হলো। একটু মাথায় দিয়া আর অর্ধেকটা পরনে পরাইয়া দিয়া হাঁটু পর্যন্ত ঢাকলো না, এমন অবস্থায় বললো, মা এখন আমি কি করতে পারি? মা বলতেছে, বেটা এত কষ্টের মধ্যে দিয়ে যখন তুমি আনিয়েছ, আমি তোমাকে দোয়া দিলাম, তোমাকে তোমার মাথায় আশীর্বাদ করে দিলাম, আর দেরি করিও না, এই মুহূর্তে কষ্ট করে হলেও চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ নবী মসজিদ নববীতে সাহাবীদেরকে নিয়ে কথা বলতে আছেন। ইবনে মুসরিদ রাসূলের পায়ের দিকে লম্বা একটা জায়গা দেখতে পাবেন, ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। বাবে জিবরিল গেট দিয়ে ঢুকলে লম্বা করে জায়গাটা দেখতে পাওয়া যায়, এই জায়গার নাম হলো আসহাবে সুফা। আসহাবে সুফা দোয়া কবুলের জায়গা। এই কারণে অসংখ্য মানুষের অমুসলিম হয়ে ইসলাম কবুল করার কারণে তার রক্ত দিতে হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। এই রক্তটা এই জায়গায় ঝরেছে, যার কারণে রক্ত যেখানে ঝরবে সেখানে বিজয় আসবে। রক্ত যেখানে ঝরবে বিজয় সেখানে আসবে, ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলতে আছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলি তো মানুষ আছে, কিন্তু একটা যুবক একবারে অর্ধনগ্ন অবস্থায় চত্বর করে কাঁপে, এরকম করে এরকম এখানে দাঁড়ায় আছে, আসহাবে সুফাতে বসা। আল্লাহ নবী সাহাবীদেরকে ছেড়ে দিয়া আসহাবে সুফাতে আসলেন, ওর দিকে তাকালেন, বললেন দাঁড়াও। দাঁড়ার পরে বলে, তোমার নাম কি? না তো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। আল্লাহ নবী তখন থেকে কালমা নতুন করে পড়ালেন, আর কালমা পড়ার পরে বলছেন, আব্দুল উজ্জা রে, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ, আবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনার কারণে সম্পদ ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, পরনের লুঙ্গি পর্যন্ত ছাড়তে হয়েছে, জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আজ যদি আমাদের পরীক্ষাগার আছে, বাংলার জমিন থেকে যে কোনো দিক থেকে কালেমার পতাকা উত্তীর্ণ হয়েছে, আমাদের যা আছে, যে মুহূর্তে ডাক পড়বে ইসলামের জন্য কারা কারা যদি প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা।
আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন।